রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যখন কিয়ামতের মাটিতে সূর্যকে কাছে নিয়ে চলে আসবে, মাথার মগজগুলো টকবক 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 করে ফুটবে, সেই দিন তোমার আর কেউ কিছু কাজ করতে পারবে না, কেউ কিছু আপনাকে বাঁচাতে পারবে না। বাঁচাতে পারলে শুধু একটাই মাত্র জিনিস বাঁচাতে পারবে, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারা সূরাতাল বাকারা আল ইমরান, কেউ যদি সূরা বাকারা বা সূরা আল ইমরান পড়ে, তাহলে তাকে কিয়ামতের মাটিতে আমামান তাকে ছায়া দিবে, সেই ছায়াতে তার মাথাতে তাপ পড়তে দিবে না, সেই ছায়াতে তার মগজটাকে রক্ষা করে নিবে, সেই ছায়ার দৌলাতে তার মগজটা টকবক করে ফুটবে না। এই তো হচ্ছে দাওয়া, এই তো হচ্ছে, এটাই হচ্ছে ওষুধ, এটাই হচ্ছে কৌশল, এটাই হচ্ছে পৃথিবীতে চলার পথ, এটাই হচ্ছে কিয়ামতের দিন বাঁচার উপায়। এছাড়া আর আপনার উপায় থাকবে না। আপনি খ্রিস্টান নয়, আপনি ইহুদি নয়, আপনি অমুসলিম নয়, আপনি মুসলিমের বাচ্চা মুসলিম, আপনি মুসলিম। তা মুসলিম বলে কি পরিচয়? মুসলিমের পরিচয় একটা, ইন্নাস সালাতা কানাল মুমিনিনা কিতাবাম মাকুতা, নিশ্চয়ই মুমিনের পরিচয় একটা, সেই ব্যক্তি সালাত আদায় করবে। মুমিনের পরিচয় কয়টা থাকবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা আল্লাহর জিকির আজকারে মশগুল হয়ে থাকবে, এরাই হচ্ছে পৃথিবীতে সব করতে পূর্ণাঙ্গ মুমিন। এদের চাইতে আর কেউ ভালো ব্যক্তি পৃথিবীতে হতে পারে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে প্রিয় তো আমলের নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আযযিকরুল্লাহ, আল্লাহর জিকির যারা করবে, এটাই হচ্ছে পৃথিবীতে সবথেকে বড় আমল। তবে সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে বুঝাতে চাইছি, আল্লাহর জিকির করা, আল্লাহর সালাত আদায় করা, এর চাইতে পৃথিবীতে আর কি আমল হতে পারে? তাই বাস্তবে আমি আপনাকে বুঝাতে চাইছি, আল্লাহর জিকির করেন, সালাত আদায় করুন, 5 ওয়াক্তের সালাত আদায় করুন, এর চাইতে আর পৃথিবীতে কোনো সালাত নাই। এই সালাতবিহীন যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনি কি হবেন? জাহান্নামী হয়ে যাবেন, জান্নাতে কখনোই যেতে পারবেন না। তাই সম্মানীয় উপস্থিতি, বুঝাতে চাইলাম, আল্লাহর 1 ওয়াক্তের সালাত ছেড়ে দেওয়া যাবে না। আরে মুসলিম তাকেই বলা হয় আল্লাহর সালাত পড়বে, মুসলিম তাকেই বলা হয় কোনোদিন সুদ ঘুষ খাটবে না, মুসলিম তাকেই বলা হয় যে আল্লাহর পদ্ধতিকে মেনে চলবে, যে আল্লাহর কথাকে মেনে চলবে, যে দাড়ি ছাড়বে, যে রাসূলের সুন্নাতকে মানবে, সেটাই হচ্ছে মুসলিম। তবে মুসলিম যে দাড়ি ছাড়লে মুসলিম সেটা নয়। যারা ইহুদি হবে, খ্রিস্টান হবে, নাসারা হবে, এদের পরিচয় হবে একটা, যে দাড়ি কেটে ফেলবে। এদের পরিচয় হবে একটা, যে রাসূলের কথাকে মানবে না। এদের পরিচয় হবে একটা, যে আল্লাহর বাণীকে মানবে না। এরা হবে অমুসলিম, এরা হবে কাপুরুষ, এরা হবে ইহুদি, এরা হবে নাসারা, এরা হবে খ্রিস্টান, এরা হবে বৌদ্ধ, এরা হবে ফেরাউনের লোক, এরা হবে নমরুদের লোক। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম হতে গেলে তাদেরকে কি করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি উম্মত হতে যাই, তাহলে দাড়ি থাকা লাগবে, সালাত আদায় করা লাগবে, ইমানের উপরে ইমানের বুনিয়াদ 5টির উপরে আপনাকে কি করতে হবে? হজ, যাকাত, রোজা, সিয়াম, দান, সাদকা, আপনাকে কোরআন মানতে হবে, আল্লাহ রাসূল এবং আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে। এগুলো হবে মুমিনের বৈশিষ্ট্য। তবে এগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আপনি পূর্ণাঙ্গ মুমিন, নচিত আপনি মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারবেন না। সেই দিন আপনি জান্নাতে লাভ করতে পারবেন না।